إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون. ويقول عز من قائل فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون. ويقول عز من قائل أقم الصلاة لذكري والذين هم على صلواتهم يحافظون والذين هم على صلاتهم دائمون. ويقول الرسول صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمدا رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة وصوم رمضان والحج. متفق عليه. সমস্ত প্রশংসা নিবেদন করছি মহান আল্লাহ রাব্বুল ইজ্জত আল জালালের, যিনি আমাদেরকে তার ইবাদতের উদ্দেশ্যেই কেবল অস্তিত্ব দিয়েছেন, মানুষ রূপে সৃষ্টি করেছেন, ক্ষণকালের জন্য এই মাটির গ্রহে আমাদেরকে প্রেরণ করেছেন। সালাত ও তাসলিম প্রেরণ করছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি ইবাদতের, আল্লাহর দাসত্ব আনুগত্যের সমস্ত রূপরেখা বাস্তবায়ন করে আমাদেরকে দেখিয়ে গেছেন। সালাত ও সালাম প্রেরণ করছি তার সাহাবীগণের প্রতি, তার আজওয়াজে মুতাহহারাতের প্রতি, কিয়ামত পর্যন্ত সকল মুমিন মুত্তাকিগণের প্রতি। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে আমার খুতবার বিষয়বস্তু হলো জীবন্ত সালাত। আল্লাহ তাআলা আমাদেরকে যেটাই নির্দেশ করেন সেই নির্দেশটি বাহ্যিক, আভ্যন্তরীণ, শব্দে, মর্মে, আন্তরিকতায়, দৈহিক, মানসিক মননশীলতায় পরিপূর্ণ হয়ে থাকে। আল্লাহর কোনো নির্দেশই অপূর্ণাঙ্গ নয়, অর্ধেক নয়। প্রত্যেকটি নির্দেশেই ভেতরে বাইরে একেবারে পরিপূর্ণ। ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলা। সূরা আল আনআমের 115 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, তোমার রবের কালিমা, তার নির্দেশ, তার কমান্ড সত্যতায়, ন্যায়পরায়ণতায় সার্বিকভাবে পরিপূর্ণ। অপরিপূর্ণ কোনো জিনিসই আল্লাহ বলেন না, গ্রহণ করেন না, পছন্দ করেন না। তিনি যাই বলেন, যাই করতে বলেন, সেটা পরিপূর্ণভাবে করা তার বান্দাদের উপরে ফরজ। এজন্য আজকের বিষয়টি হলো জীবন্ত সালাত, পরিপূর্ণ সালাত। সূরা আল বাকারার 3-4 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, 3 নম্বর আয়াত থেকে শুরু করেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব,
মুত্তাকি কারা? যারা অদৃশ্যে ঈমান রাখে, গায়বের প্রতি বিশ্বাস পোষণ করে। যদিও তারা দৃশ্যমান জগতে বাস করে, কিন্তু এই জগৎটাই যে শেষ নয়। এই জগতের দৃশ্যমান বস্তুর চেয়েও অদৃশ্যমান অস্তিত্ব হাজার লক্ষ কোটি গুণ বেশি। আল্লাহ অদৃশ্যমান, ফেরেশতা অদৃশ্যমান, আমাদের রূহ আত্মা, যে আত্মা দিয়ে বেঁচে আছি সেটা অদৃশ্যমান, জান্নাত অদৃশ্য, জাহান্নাম অদৃশ্য, অনন্তকালের সব কিছু অদৃশ্য। মুত্তাকি তো তারাই যারা থাকবে এই নশ্বর পৃথিবীতে, বস্তুর এই জগতে, দৃশ্যমান জগতে, কিন্তু তাদের চেতনা তৈরি করবে অদৃশ্যমান জগৎকে কেন্দ্র করে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, গায়বকে তারা বিশ্বাস করে। ওয়া ইউকিমুনাস সালাহ, গায়বের আল্লাহকে বিশ্বাস করে কোনো লাভ নেই যদি সে আল্লাহর সাথে সম্পর্কটা গড়া না হয়। আল্লাহর প্রতি ঈমান এনে কি ফায়দা, কি উপকার, যদি তিনি তার জায়গায় থেকে যান, আমি আমার জায়গায় থেকে যাই, কোনো সম্পর্ক গড়ে না ওঠে। এজন্য অবশ্যই গায়বীভাবে যে আল্লাহর প্রতি আমরা ঈমান আনছি, সে আল্লাহর সাথে দৃঢ় সম্পর্ক, গভীর সম্পর্ক, সারা জনমের সম্পর্ক আমাদের গড়তে হবে। সেই সম্পর্ক গড়ার জন্য আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা সালাত কায়েম করে, আল্লাহর সাথে সম্পর্ক রচনা করে, সম্পর্ক গড়ে, জীবনকে সালাত ভিত্তিক এবং ইনফাক ভিত্তিক গড়ে তোলে। আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, স্রষ্টাকে যারা তার ইবাদত দান করে, সৃষ্টিকে যারা তাদের পাওনা দান করে, যাদের জীবনটা দান ভিত্তিক, স্রষ্টাকে দাও তার ইবাদত, সৃষ্টিকে দাও তার খিদমত, গ্রহণ ভিত্তিক নয়, শুধু আমি চাই ভিত্তিক নয়, শুধু নিজের অর্জন ভিত্তিক নয়, জীবনটা হবে বর্জন এবং ব্যয় ভিত্তিক। এরাই হলো মুত্তাকি। আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মানুষের বীরত্ব এখানেই, তারাই ব্যাটেল, তারাই রণবীর, মহাবীর, তারাই পৌরুষ দীপ্ত, দিগ্বিজয়ী, যারা এই পয়েন্টগুলোতে বিজয়ী থাকেন। জীবনটাকে সালাত ভিত্তিক যারা গড়ে, জীবনটাকে ইনফাক ভিত্তিক যারা গড়ে, এরা বীর পুরুষ, বীর বিক্রম, এরা বীর শ্রেষ্ঠ, এরা রণবীর। সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আনা রাজুলুন ফি সালাস, আমি 3 জায়গায় মহাবীর, 3টি ক্ষেত্রে আমি রণবীর, আমাকে কেউ হারাতে পারে না, আমি সেখানে হেরে যাই না, হেরে যাইনি কোনো দিন, কখনো হারিনি। আর এই 3 জায়গার বাইরে, ওয়াফিমা সিওয়া যালিক আনা ওয়াহিদুম মিনান নাস, এই 3 পয়েন্টের বাইরে আমি একজন নর্মাল পাবলিক, আম জনতার সদস্য। সেখানে ওগুলোতে আমি বীর না, বীর শ্রেষ্ঠ না, বীর বিক্রম না, আমি শ্রেষ্ঠ বীর, বীর বিক্রম, বীর শ্রেষ্ঠ, রণবীর, সব কিছু 3 জায়গায়। 3 জায়গার প্রথম জায়গাটি হলো মা কুমতু ফিস সালাতি ফাহাদ্দাসতু নাফসি বিগাইরিহা, আমি মহাবীর যখন সালাতে দাঁড়াই, আমি তখন বীর শ্রেষ্ঠ রণবীর। শির দেগা নাহি দেগা আমামা, কল্লা যেতে পারে, পাগড়ি যাবে না, মাথা চলে যেতে পারে, মন যেতে পারে না। আমি যখন সালাতে দাঁড়াই, আমি অনুভব করি আমি একজন মল্লবীর, মল্লযোদ্ধা। কখনো 1 রাকাত সালাত এমন পড়িনি যে 1 রাকাত সালাতে দাঁড়িয়ে
আল্লাহ ছাড়া আর কারোর সাথে, নফসের সাথে কথা বলেছি? বলি নেই। এই হলো সেই সাদ ইবনে মুআজের বীরত্ব। হাযাল্লাযী ইহতাজ্জা লিমাউতিহি আরশুর রহমান, যে সাদ ইবনে মুআজের জানাজায় ৭০,০০০ ফেরেশতা হাজির হয়েছিলেন। যেই সাদ ইবনে মুআজের মৃত্যুতে আল্লাহর আরশ আনন্দে কেঁপে উঠেছিল যে সাদ আসছে, সাদের আত্মার সাথে আজকে সাক্ষাৎ হবে। আল্লাহর আরশ ইহতাজ্জা লাহু আরশুর রহমান, সহিহ বুখারী সহিহ হাদিস। রহমানের আরশ, আরশে মাজিদ আনন্দে শিহরিত হয়ে উঠেছিল। সুবহানাল্লাহ। আমরা বীর কোথায়? বাঙালি বীর হলো যখন টাকা দেখে, আনা রাজুল ফি ইসনাইন, আমরা যখন টাকা দেখি তখন রণবীর। কিভাবে নিতে পারে এমন বুদ্ধি পৃথিবীর আর কারো নাই। সেই বুদ্ধি আমরা করতে পারবো। বাঙালির বুদ্ধির সামনে সারা পৃথিবী হয়রান পেরেশান। টাকা দেখলে আমরা রণবীর, কিভাবে নিতে হবে। কিন্তু সাদ ইবনে মুআজ বলছেন, আমার বীরত্ব হলো আমি যখন আল্লাহু আকবার বলে দাঁড়াই। শয়তান তখন বুঝতে পারে যে কোন বীরের সামনে পড়েছি। আমরা তো যখন আল্লাহু আকবার বলে দাঁড়াই, আল্লাহর পক্ষ হয়ে শয়তানের সাথে যুদ্ধ করার জন্য মসজিদ নামক ফ্রন্ট লাইনে চলে এসেছি। এখন জুমার এই 2 রাকাতে, জোহরের 4 রাকাতে, আসরের 4, মাগরিবের 3, এশার 4, ফজরের 2 শয়তানের সাথে আমার লড়াই, আমার যুদ্ধ। দেখি শয়তান আমাকে 1 সেকেন্ডের জন্য মনটা বের করে নিতে পারে কিনা। তার সাথে আমার লড়াই, চ্যালেঞ্জ, পারবি না তুই। এখন চ্যালেঞ্জ ছড়ে দিয়ে আল্লাহু আকবার স্লোগান দিয়ে দাঁড়ালাম। দাঁড়িয়ে শয়তানের কাছে আত্মসমর্পণ করলাম। বাবাজি, তোমার যা যেভাবে চাও মনটা নিয়ে ঘোরাফেরা করো, পারলাম না তোমার সাথে। সারেন্ডার। নিয়াজি আত্মসমর্পণ করেছে বাঙালির কাছে, বাঙালি আত্মসমর্পণ করে শয়তানের কাছে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে। শরম। জানি না এখানে কি সেই রণবীরেরা আছে কিনা, হয়তো থাকতেও পারে, যাদের 1 রাকাত সালাতেও শয়তান কোনোদিন মনটা সালাতের বাইরে নিতে পারেনি। সালাতের কারণে সব গুনাহ ক্ষমা হয়ে যাবে, শর্ত আছে। অজু করে, সুন্দর করে অজুটি সম্পন্ন করে, ফাহসানা ওযুহু, খুব ভালোভাবে অজু করে সাল্লা রাকাতাইনে 2 রাকাত সালাত পড়লো, যদি পড়ে গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার অতীতের সমস্ত পাপ ক্ষমা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে ফেললেন খুব সহজেই। কিন্তু একটা যে শর্ত আছে, লা ইউহাদ্দিসু ফীহি মা নাফসা, সালাতে সে দাঁড়ালো, আল্লাহর সাথে কথা বলবে। কিন্তু বাস্তবে কি দেখলাম? আল্লাহু আকবার বলে আল্লাহর সাথে কথা বলতে দাঁড়িয়ে নফসের সাথে কথা বলা শুরু করেছে। আল্লাহ আর নেই। আল্লাহ শুধু মুখের মধ্যে, ঠোঁটের মধ্যে আছে, মনের মধ্যে নাই। মনের মধ্যে আছে, আচ্ছা গ্যাসটা যে বন্ধ করেছিস, গ্যাসের চাবিটা কি রেখে আসলি পাশেই? হায় রে, তাহলে তো আজকে সর্বনাশ হয়ে যাবে। আবার মনে আসতেছে, না না আমার ছেলে আছে ওখানে, যাক বাঁচলাম। পরক্ষণে আবার মনে আসলো যে আজকালকার পোলাপান এগুলির বিশ্বাস আছে। ও না জানি ফোন নিয়ে, মোবাইল ফোন নিয়ে কোন দৃশ্য দেখা নিয়ে ব্যস্ত। এই ফাঁকে দিয়ে আমার ক্যাশ চুরি হয়ে গেল। ড্রাইভার কোথায়, চাবি আন, আমাকে এক্ষণে যেতে হবে। নামাজের মধ্যে যেন চলেই গেল। কোনো মতে সালাম ফিরাবার পরে উনি দৌড়। কি রণবীর! ওরে মুসল্লিয়ানে কেরাম, প্রকৃত বীরত্ব যদি পৃথিবীতে থাকে তাহলে খুব সূক্ষ্ম জায়গায় কে হেরে যায় না, সেই হলো রণবীর। আজকের বিশ্বটা খুব সূক্ষ্ম, খুবই সূক্ষ্ম। চোখে কিছুই দেখি না, সব হয়ে যাচ্ছে। কিভাবে সৌদি আরব থেকে
মিডল ইস্ট থেকে, আমেরিকা, ইউরোপ থেকে একটা মোবাইল কল আমার কানে চলে আসলো, কিছুই দেখলাম না, কিন্তু কলটা দিব্যি আসলো, মাথাও ব্যথা করে, কথাও শুনি, আবার থরথর করে মোবাইলটাও কাঁপে। কি আসলো কি গেল কিছুই দেখা যায় না, কিন্তু যেটা দেখা যায় না সেটাই এই মোবাইলের প্রাণ, সেটাই সব কিছু। সেটা নাই, এ খাঁচার কোনো মূল্য নাই। তেমনিভাবে সালাতের মূল্য এই খাঁচার মধ্যে নয়, আদম জাতের মূল্য তার এই আদমি খাঁচার মধ্যে নয়। তার ভিতরে কি আছে, ইমানের কি লং ওয়েভ, শর্ট ওয়েভ, মিডিয়াম ওয়েভ কি আছে, ইমানের কোন ক্ষুদ্র তরঙ্গ তার মনোজগতে বেজে যায়, তার হৃদয়ের স্পন্দনে কি ইলেকট্রোম্যাগনেটিক ইমান আলো ছড়ায়, সেই অদৃশ্যমান ইমান আর জ্যোতির মধ্যে তার মূল্য। কিয়ামতের ময়দানে সেগুলো হিসাবে আসবে। দুনিয়াতেও হয়তো সামনে এমন যন্ত্র আবিষ্কার হতে পারে যে ইমান পরিমাপ করবে, হয়তো হতে পারে। প্রিয় ভাইয়েরা, কদ আফলাহাল মুমিনুন, আমরা যে সালাতটি পড়ি আমাদের মন কি সাক্ষ্য দেয় যে এই সালাত পড়ে এখন মরে গেলে জান্নাতে চলে যাব? আজকের জুমা পড়ে এখন মরে গেলাম, জান্নাত নিশ্চিত। কে ভাবতে পারেন গত জুমাটা যে পড়েছি, পড়ার পরেই মরে গেলে জান্নাত পেতে পারতাম? এত সুন্দর জুমার 2 রাকাত সালাত পড়েছিলাম, সালাতের কোনো পয়েন্টে মনটা বাইরে যেতে দেয়নি। আল্লাহকে একেবারেই কল্পনা করে আনতাবুদাল্লাহ কান্নাকা তারাহু, ইবাদত এমনভাবে গলিত বিগলিত হয়ে আল্লাহর সামনে কাদা মাটি হয়ে এমনভাবে সেজদাবনত হয়ে গেলে লোকেরা তোমার হালচাল দেখে কল্পনা করছে যে তুমি মনে হয় আল্লাহকে দেখতেই পাচ্ছ। যারা মন দিয়ে সালাত পড়ে তাদের সালাত দেখলে একরকম মনে হয়, বিনয়, আল্লাহর ভয়ের চাদর তাদেরকে ঢেকে ধরে, বোঝা যায় যে হ্যাঁ এই লোকটা খুব ভয় পেয়ে সালাতটা পড়ছে। আর যার ভেতরে এটা নাই, মুরগির আধার খাওয়ার মতো ঠক ঠক করছে, শুধু বোঝা যায় না যে সে ভয় করছে। আমরা আল্লাহকে সালাতের খাঁচাটা দিচ্ছি উপহার। আল্লাহ তো খাঁচার দিকে তাকান না। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমালিকুম, সহিহ মুসলিমের সহিহ হাদিস। আল্লাহ তোমাদের বাহ্যিক আকার আকৃতি, তোমাদের আমলের দিকে তাকান না। আল্লাহ যদি তোমাদের বাহ্যিক সুরতের দিকে তাকাতেন, কার সুরত কত সুন্দর, তাহলে তো আফ্রিকার নিগ্রোদের কারো পক্ষে জান্নাতে যাওয়া সম্ভব ছিল না, এত কালো। তাহলে তো কোনো কালো মানুষ আল্লাহর ওলি হতে পারতো না। লোকমান হাকিম যে কালো ছিলেন, বেলাল হাবশি যার আজান আকাশে চলে যেত, সে বেলাল যে কালো ছিলেন। আল্লাহ ছবির দিকে তাকান না, কে ফর্সা আর কে শ্যামলা আর কে কালো। ফর্সার দিকে তাকালে তো আবুল আহাবকে জান্নাত দেওয়া লাগে, আগুনের গোলা, সৌন্দর্যে চেহারায় আগুন জ্বলছে যেন, এত সুন্দর। কিন্তু জাহান্নাম, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্ব, ধ্বংস হোক আবুল আহাবের দুহাত, এবং ধ্বংস হোক সে নিজে, এবং ধ্বংস হয়ে গেছেও সে, দেরি হয়নি এই সুন্দর চেহারা নিয়ে। আল্লাহ খাঁচার দিকে তাকান না। আমাদের সালাত আমাদেরকে আল্লাহর কাছে নিয়ে যায় না, আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয়। কত নিকৃষ্ট জিনিস আমরা আল্লাহকে উপহার দেই। বাদামের খোসাটা আমার কাঙ্ক্ষিত ব্যক্তিকে দিলাম, আর ভেতরের শ্বাসটা নিজে খেয়ে ফেললাম বা আরেকজনকে বিলিয়ে দিলাম। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন বলে ওয়াকফ করা জায়েজ নেই, থামা যায় না, বিরতি চিহ্ন দেওয়া যায় না, কারণ তাহলে মুসল্লিদের উপরে দুর্ভোগ, মুসল্লিরা ধ্বংস হোক। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, সালাত না পড়লে সমস্যা নাই, যে সালাত পড়ে সে বরবাদ, এই অর্থ হয় যদি মুসাল্লিন বলে থামেন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আমি জানি না কার নিঃশ্বাস কতটা আছে, অধিকাংশ মুসল্লিরাই ফাওয়াইলুল লিল মুসাল্লিন বলে থামে।
এখানে থামলে তো তালগোল পাকিয়ে গেল, সারা কোরআনের বক্তব্যের বিরুদ্ধে অবস্থান হয়ে গেল যে সালাত পড়বে তার জন্য জাহান্নাম। আল্লাহ কি জাহান্নামে নেওয়ার জন্য সালাতের কথা বলছেন? এই জন্য এখানে থামা যায় না, পরের কথার সাথে যুক্ত করে পড়তে হয়। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ওই মুসল্লিদের জন্য দুর্ভোগ, জাহান্নাম, ধ্বংসযজ্ঞ, যারা সালাত থেকে সাহুন হয়ে আছে, উদাসীন হয়ে আছে, বেখবর হয়ে আছে, গাফেল হয়ে আছে, অচেতন হয়ে আছে সালাত সম্পর্কে। যারা সালাত ফরজ হয়েছে সালাত পড়ে না, তারা প্রথম নম্বরে আসবে আয়াতের আওতায়। সালাত ফরজ হয়েছে ছেলের উপরে মেয়ের উপরে, পড়ে না, কোনো ডিগ্রি তাকে বাঁচাবে না, কোনো শিক্ষাগত যোগ্যতা A+, গোল্ডেন A+, কোনো কিছুই তাকে বাঁচাবে না, সে ধ্বংস হবে। যেহেতু সালাত ফরজ হয়ে আছে, সে সালাত এখনো পড়ে না। 10 বছর হলেই সালাত পড়তে হয়, পড়াতে হয়। অনেক উলামায়ে কেরাম কোরআন ও সুন্নাহ স্টাডি করে বলেছেন, অন্যান্য ইবাদত বালিগ হলে ফরজ হয়, সালাত 10 বছরে ফরজ হয়ে যায়। কারণ নবীজি বলেছেন, ওয়াদরিবুহুম আলাইহা ইজা বালাগু আশরান। সালাত না পড়লে শাসন করো সন্তানকে যখন 10 বছরে উপনীত হয়। শাসন করো কথা থেকে বোঝা যায় যে 10 বছরে সালাত কর্তব্যে পরিণত হয়। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। সাদ ইবনে মুআজ, তিনি রণবীর মহাবীর সালাতের মধ্যে। যেই মুসল্লি সালাতে দাঁড়িয়ে তার ব্যবসা বাণিজ্যের হিসাব নিকাশে ব্যস্ত হয়ে গেল, হেরে গেল, কাপুরুষ, দুর্বল। যতই ওনার নাম হয়তো বাইরের জগতে বীর শ্রেষ্ঠ, বীর বিক্রম, ওনার নাম মহাবীর, কর্মবীর, এলাকার কৃতি সন্তান, কিন্তু সালাতে দাঁড়ালে আল্লাহ দেখতেছেন এলাকার সবচেয়ে ব্যর্থ সন্তান হলো উনি। কারণ যুদ্ধের ময়দানে গিয়ে শত্রুর সামনে সারেন্ডার্ড হয়ে দুহাত, এখানে তার দুহাত তোলা যায় না, হাত জোড় করে শয়তানের কাছে আত্মসমর্পণ করেছে, বাবা তুমি যেদিকে নাও সেদিকে, করজোড়ে আত্মসমর্পণ করে ফেললো, আর ফিরেই এলো না। সালাম ফিরে যদি ইমাম সাহেব জিজ্ঞাসা করেন কোন কেরাত, কোন সূরাটা পড়েছি আজকের মাগরিবে, তখন হয়তো কয়জনে আমরা উত্তর দিতে পারবো জানি না। প্রিয় ভাইয়েরা, বীরত্ব শিখুন। সালাতের মধ্যে বীর হলে এই বীরত্ব কাজে লাগবে। ব্যক্তিত্ব আছে তার, সে আল্লাহর সামনে দাঁড়িয়ে হেরে যায়নি, আল্লাহ তার অভিমুখী হয়েছে। ফাইন্নামা ইউনাজি রাব্বাহ, সহিহ বুখারীর সহিহ হাদিসে নবীজি বলছেন, যখন ইজা কাম আহাদুকুম ফিস সালাহ, যখন কেউ সালাতে দাঁড়ায় সে তো তার রবের সাথেই কথা বলছে। রব আপনার সাথে কথা বলার জন্য আপনার অভিমুখী হয়েছেন যখন, তখন আপনি চলে গেলেন শয়তানের সাথে আরেক দিকে, নফসের সাথে আরেক দিকে। রিজালুল্লাহ তুলহিহিম তিজারাহ ওয়ালা বাইউন আন যিকরিল্লাহি ওয়া ইকামিস সালাহ। আল্লাহ বলছেন ওরা বেটা, ওগুলি পুরুষ লোক, মহিলা না, এরা বাপের বেটা। কোনো ব্যবসা, কোনো বেচা কিনি এদেরকে আল্লাহর স্মরণ থেকে, সালাত প্রতিষ্ঠা থেকে বিরত রাখতে পারে না। কয়েক কোটি টাকার বেচা কিনি চলছিল এই সময় আসরের আজান, সব স্টপ করে চলে গেছে। এমনভাবে সালাতে একবারের মতো মনে আসে নাই যে এত কোটি টাকার লেনদেন, আজকে বড় লাভ হবে, আজকের দিনটা আমার বড় সৌভাগ্যের দিন, এত কোটি টাকার ব্যবসা করে আসছি। সালাতে দাঁড়াবার পরে তুচ্ছ, সারা পৃথিবী যদি প্রফিট হিসেবে পেয়ে যাই তাও তো একটা মশার ডানার সমান হবে না। লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউদা মা সাকা কাফিরা মিনহা শারবাতা মা। সারা পৃথিবীর সমস্ত সম্পদ মিলে যদি একটা মশার ডানার সমান হয়, হতো যদি আল্লাহর কাছে কোনো কাফেরকে এক গ্রাস পানি, এক চুমুক পানিও আল্লাহ পান করতে দিতেন না।
তুই কেন পানি পান করবি? আমি তো এই পানি তোর জন্য বানাইনি। তুই কেন আমার এই পানি পান করবি? আমাকে স্বীকারই করিস না, এই পানি তো তোর জন্য বানাইনি। সূরা আরাফের 32 নম্বর আয়াতে ক্লিয়ার করে দিয়েছেন, কুল হিয়া লিল্লাযিনা আমানু ফিল হায়াতিদ দুনিয়া। যত চাল ডাল গম ফল মূল পানি খাদ্য আমি যা তৈরি করি, লিল্লাযিনা আমানু ফিল হায়াতিদ দুনিয়া, আমি দুনিয়ার সব মুমিনদের জন্য এগুলি তৈরি করি, কোনো কাফেরের জন্য এগুলি তৈরি করি না। এই জন্য সব কাফেররা হারাম খায়, মুমিনের ধন খাইতেছে। মুসলমানের ধন খাইয়া মুসলমান মারিস, শুধু মরে ল হারামখোরের দল। কি বিচারটা যে আল্লাহ করবেন! সব কাফের যে আল্লাহকে স্বীকার করে না, সব হারামখোর, হারাম খায়, মুমিনের সম্পদ খাইতেছে। আল্লাহ বলতেছেন, কাজী ইব্রাহিমের বক্তব্য না, দেখেন আবার ভুল বুঝবেন না। কোন সূরা? সূরা আরাফ, আয়াত নম্বর কত? 32। কুল হিয়া লিল্লাযিনা আমানু ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে যত ধন রত্ন, যত খাদ্যশস্য, যত পানি আমি সৃষ্টি করি সব মুমিনদের জন্য সৃষ্টি করি। বেঈমান যে খায়, হারাম খায়, চোর ডাকাত হাইজাকার মুমিনের আল্লাহ বানিয়েছে মুমিনের জন্য। তুই খালি খা, কিয়ামতের দিন জবাব দিবি। খালি কেন? জবাব দে। আমার মুসল্লি বান্দা বান্দির ভাত তুই 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 কেন খাবি? হিসাব দিবি, এক একটা ভাতের হিসাব নেব আজকে। সব মুনাফিকরা হারাম খায়, দুনিয়াতে যেগুলি আল্লাহকে বিশ্বাস করে না সব মুমিনের ধন খায়। এখন তো মুমিনদের মনে দুর্বলতা আসছে, আরে আমাদের ধন এরাই বেশি খায়, আমরা বেশি পাই না। অর্থাৎ বিরাট বিয়ের বাড়ির আয়োজন, কনের পিতা শত কোটি টাকার মালিক, বিশাল আয়োজন করে গ্রামের সবাইকে দাওয়াত দিয়েছে, 16 আনা দাওয়াত, কোটি কোটি টাকার খাদ্যের পাকশাক চলছে, গ্রামে গোটা গ্রাম মোহিত হয়ে গেছে। সেই গ্রামে বিনা দাওয়াতি মেহমান আসছে অনেক, এলাকার যত কুকুর আর বিড়াল বিনা দাওয়াতি মেহমান সমাবেশে হাজির। এদের চিৎকারে শোরগোলে কনের পিতা বিরক্ত, খাদেমদেরকে বলল, কয়েক ডেক ঢালি দে তো একটু, এগুলি খেয়ে পরে ঘুমাক। বড় বড় ডেক 8-10টা ঢেলে দিছে, যা যত কুত্তা যত বিলাই খা। ওরা খাচ্ছে, ওদের খাবার দেখে যদি বর মনে করে, ইস আমারও তো কত ক্ষুধা, ডানে বামে তাকা কেউ দেখে ফেলে কিনা, দেখেছে না সবাই ব্যস্ত এখন পাক শাক লইয়া অন্য জিনিস নিয়ে, আমার দিকে কারো খেয়াল নেই। আসতে গিয়া এক লোকমা নিয়ে নিছে, কেমনে তার দুর্ভাগ্য কনের বাপে দেখে ফেলছে যে জামাই হবু বর কুত্তার সাথে খাইছে। এই গেট আউট, বের কর, এর কাছে মেয়ে দেব না, কুত্তার সাথে খাইছিস। দুনিয়ার কাফেররা বড় বড় জিবা বের করে, খাও দাও ফুর্তি করো, দুনিয়া কা মজা লে লো, দুনিয়া তোমারই হ্যাঁ। ওরা কুত্তের মতো ঘেউ ঘেউ করতেছে। আল্লাহ কয়েক ডেক ঢালি দে এগুলি রে, খাক। আমেরিকারে কয়েক ডেক ঢালি দিছে, ইউরোপকে ঢেলে দিছে কয়েক ডেক, অস্ট্রেলিয়ার উপরে কয়েক ডেক রহমতের ডেক ঢালি দিছে, খাক, খেয়ে নে। আর মুসলমান কয় কিরে আমাদের পেটে ভাত নাই, এগুলি এত খায়, ল ওখানে একটু যাই। এই জন্য আল্লাহ বের করে দিছে, গেট আউট আমার সামনে আনার তল থেকে। মুসলমান কুত্তার সাথে খাইতে গেছিস, তোর জন্যই তো এই মহাবিশ্ব সাজিয়ে রেখেছি। আমার রিজিকের আমার রহমতকে 100 ভাগ করে মাত্র 1 ভাগ দুনিয়াতে দিয়েছি, 99 ভাগ তোর জন্য জমা রেখে দিয়েছি। যেদিন তুই আমার মেহমান হয়ে আসবি, দুনিয়ার 1 ভাগ সহ একসাথ করে 100 ভাগ দিয়ে তোকে আমি খাওয়াবো। কত তুই খাবি রে বান্দা? 60 হাত লম্বা একটা বডি দেব, ফিসাবাতে আজরইন 7 হাত মোটা, তোর ব্যাস হবে 7 হাত, 100 মোহাম্মদ আলী ক্লে মাইক টাইসনের পাওয়ার ক্ষমতা দেব, খাইতে থাক। কত খাইতে পারস তুই? তোর জন্য সেটা রেডি করছি। তুই কুত্তার সাথে খাইতে গেলি কেন? প্রিয় ভাইয়েরা, দুনিয়াটা মুমিনের জন্য, কাফেরের জন্য না। কিন্তু দুনিয়া যেহেতু পচা পান্তা ভাত, খাক।
গৃহস্থ পচা পান্তা ভাত ফেলে দেয়, গরম ভাত দেয় না। গরম ভাত কেউ ডাস্টবিনে ফেলে দেয় না, পচা পান্তা ভাত ডাস্টবিনে রেখেছে, কুকুরে খাবে, কাকে খাবে, বিড়ালে খাবে, এ খাবে, সে খাবে, খাক। আল্লাহর কাছে দুনিয়াটা এরকম মূল্যহীন। দুনিয়া সৃষ্টির পরে আজ পর্যন্ত দুনিয়ার দিকে আল্লাহ একবারও তাকান নেই যে সে আমেরিকার কত সম্পদ একবার দেখি। আল্লাহ তাআলা দুনিয়া সৃষ্টির পরে আজও তাকান নেই। মূল্যহীন জিনিস। ভাই তুমি এখন এই মোহাম্মদপুর থেকে কোথায় যাবে? গাবতলী যাবে। এই মুহূর্তে যদি যেতে চাও তাহলে একটা ভাড়া গাড়ি আছে, নিয়ে যাও, 2 ঘন্টা পরে ফেরত দেবা, 2000 টাকা ভাড়া দেবা, চাবিটা এনে আমাকে বুঝিয়ে দেবা, যাও। আর যদি 2 ঘন্টা পরে যাও, একটা মার্সিডিস ব্র্যান্ডের নিউ মডেল জিপ তোমাকে দিয়ে দেব, চাবি সহ, মালিকানা সহ, মালিক বানিয়ে দেব। মাত্র 2 ঘন্টা অপেক্ষা করো। এমন কোনো প্রস্তাব যদি খতিবের পক্ষ থেকে আসে আর মুসল্লি ভাইয়েরা, যে 2 ঘন্টা পরে গেলে একটা মার্সিডিস জিপ মালিকানা সহ আমাকে দিয়ে দেওয়া হবে রেজিস্ট্রেশন করে, তাহলে কোন পাগল যাবে 2 ঘন্টা আগে এই ভাড়া গাড়ি দিয়া? পুরান গাড়ি, আবার ভাড়াও দিতে হবে, আবার এসে চাবিটাও বুঝিয়ে দিতে হবে। দুনিয়া হলো সেই পুরানো ভাড়া গাড়ি। 2 ঘন্টার জন্য দেব যদি এইটা নাও, কিন্তু ফেরত দিয়ে আসতে কবরে চলে যাবা, কিছুই নেই। আর যদি একটু দুনিয়ার মোহে মোহগ্রস্ত না হও, তাহলে এমন একটা জগৎ মালিকানা সহ দিয়ে দেব, তুমি সেটার মালিক, অনন্ত অনন্তকাল ভোগ করবে, আর কখনো কেড়ে নেব না তোমার থেকে। এটা হলো সে আখিরাত। কুল হিয়া লিল্লাযীনা আমানু ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, দুনিয়াটা আমি মুমিনের জন্য তৈরি করেছি। কোনো কাফের যে আমাকে সেজদা করে না, আমাকে বিশ্বাস করে না, আমার নবীকে মানে না, আমার কোরআনকে যে পড়ে না, বুঝে না, মানে না, আমার নবীর ওহীকে যে স্বীকার করে না, তার জন্য এই পৃথিবীর 1 বিন্দু পানি আমি সৃষ্টি করিনি। সে যদি এই পানি পান করে, আমি কাল আদালতে আখিরাতে তার বিচার করব। সরকারি মাল কোন অধিকারে ভোগ করেছ? কেন ভোগ করেছ? খালিসাতান ইয়াউমাল কিয়ামাহ, দুনিয়াতে তো চুরি চামারি করে খাও মুমিনের ধন, কিন্তু খালিসাতান ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন এমন সিস্টেম করব শুধু আমার ধন মুমিনেই খাবে, কোন কাফের বেঈমান খাবে না। জাহান্নামে পড়ার পরে 1 বিন্দু পানিও কোনোদিন দেওয়া হবে না, শুধু বিষ আর পুজ মুখ দিয়ে ঢুকানো হবে। যেমন কুকুর তেমন মুগুর। প্রিয় ভাইরা, দুনিয়ার মোহে মোহগ্রস্ত না হয়ে শুধু দুনিয়া দুনিয়া করে মনটা পাথর হয়ে গেছে, শক্ত হয়ে গেছে। সল্লে সালাত মুআদ্দিন, প্রত্যেকটা সালাত জীবনের শেষ সালাত হবে। এটা সিস্টেম। মসজিদে আসলে, এই মহাজাগতিক স্টেশনে আসলে, এখানকার যাত্রীদের একটা সিস্টেম আছে। এখানে আসলে এটা আখিরাতের স্টেশন। ঢাকা শাহজালাল বিমানবন্দরে গেলে যেমন যখন একেবারে ওঠার কাছাকাছি চলে যায়, দূর থেকে আত্মীয়রা দেখে, কেউ চোখের জলে ভাসে, ওই যে মনে হয় যেন আর কথা বলারও সুযোগ নাই। কোথায় সে গ্লাস দিয়ে দেখা যায় কিন্তু কথা বলা যায় না, ও চলে যাবে, এখন চলে যাচ্ছে। এই মসজিদটাও সেরকম একটা স্টেশন। এখানে আসলে নিয়ম হলো আপনি এখানে সালাতে দাঁড়াবেন, একটা পরিকল্পনা করতে হবে যে এই সালাত আমার জীবনের শেষ সালাত। স্টেশনের এটা নিয়ম, আদব। এখান থেকে আবার দুনিয়ায় ফিরে যাবেন, এত বড় রহমতের মঞ্জিলে এসে দুনিয়ার জেলখানায় আবার ফেরত যাবেন, ওই কল্পনাটাই ছুঁড়ে ফেলে দেন। সাল্লে সালাত মুআদ্দিন, একটা লোককে রাইফেল বুকে তাক করেছে, তোমাকে এখন গুলি করব, শেষ ইচ্ছা কি বলো? সে বলল 2 রাকাত সালাত। আচ্ছা পড়ো, গুলি রেডি। 2 রাকাত সালাত সে পড়লো। বলুন তো, আজকের এই 2 রাকাত সালাত যদি এক পাল্লায় রাখা হয় আর তার সারা জিন্দেগির সালাতগুলিকে এক পাল্লা রাখা হয়, কোনটা ভারী হবে? আজকের এই 2 রাকাত
ভারী হবে, কারণ সে বিদায়ী সালাত পড়েছে। এমন কান্না কেঁদেছে, এমন অশ্রুসিক্ত হয়েছে, হৃদয় মনকে গলিয়ে দিয়েছে, যেন আল্লাহকে দেখেই ফেলছে সে। কান্নাকা তারাহ, এমনভাবে আল্লাহর ইবাদত করবে, এই ভাবটা আসা সম্ভব শুধু এক উপায়েই, সে উপায়টা হলো মৃত্যুর কল্পনা। আর কোনোভাবে এই ভাবটা আসবে না। আল্লাহর ইবাদত করবে যেন আল্লাহকে দেখতে পাচ্ছ। আল্লাহকে দেখতে পাচ্ছ মানে আল্লাহ দেখা হবে তো মৃত্যুর পরে। আল্লাহ দেখা শুরু হয় কখন থেকে? মৃত্যুর পরে দেখার সুযোগটা আসবে। তাহলে আল্লাহকে দেখতে পাচ্ছ মানে তুমি মৃত্যুর কল্পনায় এমন ডুবে গেছো যে এটা আমার শেষ সালাত, অতএব যেন আল্লাহ আমার সামনে দাঁড়িয়ে আছে। অন্তর্চক্ষু দিয়ে তুমি অনুভব করলে আল্লাহকে। এই সালাত হলো সবচেয়ে সুন্দর সালাত, এটি কবুল হয়ে যাবে আল্লাহর কাছে। মৃত্যুপথ যাত্রী যে 2 রাকাত সালাত পড়ে, কি আবেগ, কি মনের উপস্থিতি, কি আকুতি, কত কেরাত, কত জিকির, কত বিনয় সে সেখানে দেয়। 2 রাকাত সালাত তার জীবনের শ্রেষ্ঠ সালাত। আমাদের এই সালাতগুলি শ্রেষ্ঠ সালাত হতে পারে, প্রত্যেকটা সালাত। কোন সালাতের পরে যে আমি আর কোনোদিন মসজিদে আসতে পারবো না, কোনো গ্যারান্টি আছে? একটা সালাত তো অবশ্যই এমন যাবে যে এই সালাতটি শেষ সালাত হবে, আর কোনোদিন সালাতে আসতে পারবো না। কত জুমায় এমন যায় যে গত জুমায় যিনি ছিলেন এ জুমায় আর আসতে পারেননি। আমার জীবনের, আপনার জীবনের শেষ জুমা কোনটি হবে আপনিও জানেন না, আমিও জানি না। শেষ ভালো যার, সব ভালো তার। ইন্নামাল ইবরাতু বিল খাওয়াতিম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শেষটার উপরে নির্ভর করবে সব কিছু। শেষ যদি ভালো হয় তাহলে অতীতের সব ভালো হয়ে গেল, সব আল্লাহর কাছে কাউন্ট হয়ে গেল, মকবুল হয়ে গেল, গ্রহণযোগ্য হয়ে গেল। এখন শেষ কোনটা? অন্ধকার ঘরে সাপ, সারা ঘরেই সাপ। আগের যুগের মানুষ মাটির ঘরে থাকতো, গোখরা সাপ ফোসফাস করতেছে, অন্ধকার দেখা যায় না, মশারি থেকে পা নামায় না, এদিকে নামাইতেও ভয়, ওইদিকেও ভয়, ওইদিকে ভয়। কারণ যেহেতু সাপটা অনির্ধারিত, এই জন্য আমাকে বুঝতে হবে, কল্পনা করতে হবে যে সারা ঘরেই সাপটা আছে। অতএব বাঁচতে হলে মশারির ভিতরে থাকতে হবে। অন্ধকার ঘরের সাপ, সারা ঘরেই সাপ। অজানা মৃত্যু, সারা জীবনেই মৃত্যু। অজানা মৃত্যু, প্রতিদিনেই মৃত্যু। অজানা মৃত্যুকে প্রতি সেকেন্ডে, মুহূর্তেই মৃত্যুময় বলে যে কল্পনা করতে পারবে তার সৌভাগ্য ধরা দেবে। ওই কল্পনার কারণে প্রতি মুহূর্তে সচেতন থেকেছে, প্রত্যেকটি ইবাদত ভালোভাবে আঞ্জাম দিয়েছে। একদিন ঠিকই ভালো ইবাদত করে, সুন্দর ইবাদত করে, মৃত্যুর কল্পনা করে করে ইবাদতটা করার পরে ঠিকই মারা গেছে এবং সুন্দর একটি ইবাদত নিয়ে বিদায় নিতে পেরেছে। প্রিয় ভাইরা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আমি এই আয়াতের 7টি অর্থ বর্ণনা করছি আপনাদের সামনে। এক হলো সালাত ফরজ হয়েছে, সালাত পড়ছে না, সে জাহান্নামে যাবে। দ্বিতীয় অর্থ হলো, এগুলি সবই এই আয়াতের ভিতরে আছে অর্থগুলি, আদ্দাহা শাকলান, সালাতকে শুধু বাহ্যিকভাবে আদায় করেছে, আভ্যন্তরীণভাবে আদায় করেনি। মন সালাতে নাই, মন চলে গেছে ব্যবসায়িক সেন্টারে, মন চলে গেছে সিনেমা হলে, বাড়ির ভিতরে পথে ঘাটে মন চলে গেছে, মনকে ধরে রাখিনি সালাতের মধ্যে। বাহ্যিক শুধু সালাতটা পড়েছে, আভ্যন্তরীণভাবে সালাত সে পড়েনি। তার জন্য জাহান্নামের দুর্ভোগ। কেন মনটা এখানে রাখনি? সালাতে কেন বীরত্ব দেখালে না? হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা যখন তীর বেঁধেছিল তার পায়ের গোড়ালিতে, তিনি সালাতে যখন দাঁড়ালেন, কি কঠিনভাবে টেনে টেনে হেঁচড়ে, কত শক্তিশালীভাবে টেনে বের করতে হয়েছে। হযরত আলী অনুভবই করতে পারেননি যে এত বড় একটা কষ্টের জিনিস তার জীবনের উপরে বয়ে গেছে। সালাম ফিরিয়ে দেখেন তীরটা নাই, কখন খুললে বলতেও পারবে না। আল্লাহু আকবার। এরা হলো মুসাল্লি, এদের উপরে আল্লাহ সন্তুষ্টি। এরা যখন সালাতে দাঁড়ায় পাপগুলি সব কাঁধের উপরে রাখা হয়, যখন রুকুতে যায় পাপগুলি সব ঝরে পড়ে যায়। সহিহ হাদিসে নবীজি বলেছেন, মুসল্লির এই কাঁধের উপরে সব পাপাচার রাখা হয়। ফাইজা রাকা, যখন যে রুকুতে যায়, তানাজারাত জুনুবুহু, তার গুনাহগুলি সব ঝরে পড়ে যায়। আল্লাহু আকবার।
ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। সাহুন হবেন না মুসল্লিরা, কেউ সাহুন হবেন না। কেউ শুধু সালাতের খাঁচাটা মসজিদে এনে আল্লাহকে দেবেন না। খাঁচার ভেতরে ফজলি আমটাও থাকা চাই, খাঁচার ভেতরে পাখিটাও থাকা চাই, খাঁচার ভেতরে তার জিনিসটাও থাকা চাই। মাঝে মধ্যে কিছু চিপসের প্যাকেট পাই বাজারে, খুলে দেখি চিপস একটাও নেই, শুধু হাওয়া। ফালতু কোম্পানি চিপস বানিয়েছে, ধোকা দিয়েছে। কিছু কিছু প্যাকেট এমন একটাও নাই। তখন একটা অভিশাপ দিতে ইচ্ছা হয়, যে কিনে এসে অভিশাপ দেয়। তা আল্লাহ অভিশাপ দেবেন না যে সালাতের প্যাকেটটা দিলা, সালাতের কিছুই নেই ভেতরে, আমাকে পেয়েছ এই উপহাসের পাত্র। আস্তাগফিরুল্লাহ। তুলাফফু কামা ইউলাফফু সাব। সালাতে যখন ভেতরে ফাঁকা থাকে তখন কাপড়ের মতো ভাঁজ করে এটাকে মুসল্লির চেহারার উপরে ছুঁড়ে মারা হয়। নে তোর সালাত তুই নিয়ে বাড়ি যা, আমার এই সালাতের কোনো দরকার নেই। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। শাকলি সালাত, শুধু খাঁচার সালাত, ভেতরে নাই, পাখিটা নাই, মনটা নাই, আল্লাহর প্রতি স্মরণটা নাই, যে আল্লাহর সামনে দাঁড়িয়েছি, রব্বুল আলামিন শাহানশাহর সামনে দাঁড়িয়েছি, তিনি আমাকে মনিটর করছেন। প্রতিটি বক্তব্য, প্রতিটি জিকির, প্রতিটি কেরাত, প্রতিটি রুকু সেজদা, পিঠ সোজা হলো না বাঁকা হলো, ঠিক মতো রুকু প্রশান্তভাবে করলাম না রুকুতে গেলাম আর উঠলাম, রুকু থেকে উঠে কতক্ষণ দাঁড়িয়ে স্থির হলাম নাকি হলাম না, সব তিনি আমার দেখছেন, মনিটর করছেন। এগুলি মনে করে করে সালাত আদায় করলে এই আয়াতের যে হুমকি ধমকি, সে ধমকির আওতায় পড়বেন না। 3 নম্বর অর্থ হলো সাহুন কারা? আল্লাযী লা ইয়ারজু লিসালাতিহি সাওয়াবান ওয়ালা ইয়াখশা আলা তারকিহা ইকাবান। ওই মুসল্লি সালাত পড়লেই কি না পড়লেই কি, তার কাছে সালাতটা হলো একটা বেদরকারি জিনিস। সুযোগ পাইলে পড়ে, না হলে পড়ে না। যখন পড়ে তখন সওয়াবের আশা নাই, আর যখন ছাড়ে তখন কোনো শাস্তিরও ভয় নাই। সালাত যখন পড়ে না, শাস্তির কোনো ভয় ভিতরে আসে না। সালাত যখন পড়ে, সওয়াবের কোনো আশা অন্তরে আসে না। একটা সামাজিক ইবাদত সবাই পড়ে, আমিও পড়ি। এই গোছের মুসল্লিদের জন্য দুর্ভোগ, জাহান্নামের হুমকি, এরা সাহুন। 4 নম্বর সাহুন হলো আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন ইউআখিরুনাহা আন ওয়াক্তিহা। যোহর পড়ে আসরের টাইমে, আসর পড়ে মাগরিবের টাইমে, মাগরিব পড়ে এশার টাইমে, এশা পড়ে। সিরিয়াল শুরু হয়ে গেছে, আচ্ছা এই সিরিয়ালটা, আচ্ছা এইটুকু যাক, তারপরে সালাতটা পড়বো, অবশ্যই পড়বো। তো আরেকটা শুরু হয়েছে, এটা তো আগেরটা চেয়ে বেশি আকর্ষণ, পরেরটা না জানি আরও। এই যে শয়তান তাকে কুমন্ত্রণা দিতে দিতে রাত 12:30। নিসফুল লাইল ও ওয়াক্ত সালাতিল ইশাইল আখিরা ইলা নিসফিল লাইল। এশার সালাতের ওয়াক্ত থাকে কাঁটায় কাঁটা রাতের অর্ধেক পর্যন্ত। 11:30 অনেক সময় রাত অর্ধেক হয়ে যায়। 11:30 পরে কাজা হয়ে গেল সালাদটা, কিন্তু তিনি পড়লেন 12টায়, 12:30 কাজা হয়ে গেল। সাহুন, ও সাহুন। আমাদের মুসল্লি সমাজের মধ্যে যারা সালাত পড়ি, তাদের মধ্যে অনেককেই দেখি সময়ের কোনো তিনি গুরুত্ব দেন না। বিশেষ করে মা বোনরা পাকশাক করতে করতে জোহরের সময় পেরিয়ে তিনি এমন সময়ে গোসল করতে গেলেন, শেষ আসরও কাজা হয় অবস্থা। এই জাতীয় মুসল্লিরা সাহুনের অন্তর্ভুক্ত। আউয়ালুল ওয়াক্তি রিদওয়ানুল্লাহ। প্রথম সময়ে সালাত পড়লে আল্লাহ সন্তুষ্টি পাওয়া যায়। সময় হয়েছে, আর দেরি নেই। সালাতকে বলো না আমার কাজ আছে, কাজকে বলো আমার সালাত আছে। কিছু কিছু গাড়ির পেছনে দেখি এই কথাটা লেখে, সুন্দর কথা। তাহলে সময় মতো যারা সালাত পড়ে না, তারা জাহান্নামের আওতায়। 5 নম্বর সাহুন হলো আল্লাযী লা ইয়াকরাউ ওয়া লা ইয়াযকুর। দেখা দেখি সালাতে দাঁড়িয়েছে, সূরাও পড়ে না, তসবিহও পড়ে না, শুধু রুকু সেজদা করে। এটা সাহুন, কে জাহান্নামে যেতে হবে। 6 নম্বর সাহুন হলো সাহুল মুনাফিক। সে আসলে মুনাফিক।
এলাকার মানুষ তাকে ভোট টোট দেবে, এই জন্য সালাত পড়ে, নেতা হিসেবে গ্রহণ করবে, এই জন্য সালাত পড়ে। অধিকাংশ মানুষ মুসল্লি, সালাত না পড়লে সমাজচ্যুত হতে হবে, এই জন্য সালাত পড়ে। এ আসলে মুনাফেক। এর সালাতে তাকে জাহান্নাম থেকে বাঁচাবে না, ওকে জাহান্নামে যেতে হবে। এরা সাহুন সবাই। সপ্তম সাহুন হলো যে কি পড়ে কিছুই বুঝে না, সেও সাহুন। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, পৃথিবীভরা সকল গুণগান সেই আল্লাহর জন্য যিনি মহাজগতের সকল কিছুর স্রষ্টা এবং প্রতিপালক। অর্থটা বুঝল না? আর রহমানুর রহিম, তিনি স্বভাবে, চেতনায়, গুণে অত্যন্ত দয়ালু, পরম দয়ালু। আবার তার কর্মে আচরণেও তিনি সীমাহীন মেহেরবান, করুণাময়। যেমন তার গুণে তিনি দয়াবান, তেমনি তিনি কর্মেও দয়াবান। মালিক ইয়াউমিদ্দিন, সব কিছুর সর্বাবস্থায় তিনি মালিক। কিন্তু দুনিয়াতে অনেককে মালিকানা দিয়ে রেখেছেন, কিন্তু বিচার দিবসে আর কাউকে কোনো মালিকানা দেবেন না। সম্পূর্ণ মালিকানা নিজ হাতে রেখে দেবেন, বাহ্যিক মালিকানাও কাউকে দেবেন না। এই যে অর্থগুলি, যে অর্থ না বুঝে সালাতের মধ্যে সারা জীবন কাটিয়ে দিল। অনেক মুসল্লি আছে 20 বছর থেকে সালাত পড়ে এক আয়াত দিয়া, আয়াত একখানি। এইরকম মুসল্লির কি দরকারটা আছে আল্লাহর? অনেক মুসল্লি আছে ওই যে 4টা সূরা মুক্তবে মুখস্থ করেছে, আজও 70 বছর বয়স, সূরা 4টাই, তাও অর্থ বুঝে না। এই লোকেরা যদি বলা হয় যে বাংলাদেশ সংবিধানের 1 নম্বর ধারা থেকে 20 নম্বর ধারা মুখস্থ করলে 1 লক্ষ টাকা পাওয়া যাবে, আজকেই কোথায় পাওয়া যায়? বাংলাদেশ সংবিধান মুখস্থ করে ফেলবে। প্রয়োজনে ইংলিশ ভার্সন যদি মুখস্থ করতে হয় সেটাও করবে, আর পয়সা পাওয়া যাবে। কিন্তু এখানে যে এক শব্দ, এক অক্ষরে $10, পারলৌকিক ডলার, আল্লাহু আকবার, বিকুল্লি হারফিন আশরু হাসানা, প্রত্যেক কোরআনিক অক্ষরে কমপক্ষে 10টি পুণ্য, এক একটি পুণ্য এত মূল্যবান, একটি পুণ্য দিয়ে জান্নাত কেনা যাবে। এটাই সম্পদ, এইটাই অর্থনীতির আসল অর্থনীতি, অনন্তকালের সম্পদ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, দুনিয়া যা চলে গেছে বয়স আর ফিরে আসবে না। যেটা আছে এটা বর্তমান, প্রতি সেকেন্ডে ক্ষয়ে যাচ্ছে। আর যেটা সামনে আসবে ভবিষ্যৎ, আপনি তখন কোথায় থাকবেন আপনি কিছুই জানেন না। তাহলে আর ভালো হবেন কোন দিন? হযরত সাদ ইবনে মুআয বলেছেন, 3 জায়গায় আমি রণবীর, মহাবীর। একটি হলো সালাতে দাঁড়ালে আমি বীর। কখনো শয়তান আমার মনকে কোনো দিকে নিয়ে যেতে পারে না, যেতে পারলে আমি হেরে গেলাম, সে জিতে গেল। আমার বাবাকে যেমন আদমকে ধোঁকা দিয়ে সে সেখানে বিজয়ী হয়েছিল, বাবা হেরে গিয়েছিল। আল্লাহ ওই ঘটনাটি আমাদেরকে শুনিয়েছেন কেন? যাতে তোমরা এভাবে হেরে না যাও। সারা মানব জাতির প্রতি 1999 জনকে ইবলিস জাহান্নামী বানিয়েছে এই ওয়াসওয়াসা দিয়ে। ওয়াসওয়াসা বম, নাগাসাকি হিরোশিমায় যে আমেরিকানরা বম ফেলেছিল তার থেকেও মারাত্মক হলো ওয়াসওয়াসা বম। এই ওয়াসওয়াসা, কারণ কোনো অ্যাটমিক বোমে মানব জাতির প্রতি 1999 জন খুন হয় নাই, এখনও হচ্ছে না, কখনো হবে না। কিন্তু প্রতি 1999 জনের সর্বনাশ হয়ে গেল কিসে? আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস, মানুষের অন্তরে যে ওয়াসওয়াসা দেয়, দূরে বসে শব্দ তরঙ্গ পাঠিয়ে দেয় ব্রেনে, অন্তরে। শয়তান দূরে বসে ওয়াসওয়াসা দিতে পারে। মিডিয়াম ওয়েভ ওয়াসওয়াসা, শর্ট ওয়েভ ওয়াসওয়াসা, লং ওয়েভের ওয়াসওয়াসা পাঠায়, যার সাথে যেরকম, যেখানে যেটা সুবিধা হয়। সে 1 কিলোমিটার দূরে বসে ওয়াসওয়াসা পাঠিয়ে দিল আপনার ভিতরে, কুপকাত হয়ে গেলেন। এটা এত মারাত্মক। এই জন্য শয়তানের কাছে হেরে যাবেন না, মনটাকে আল্লাহমুখী করবেন, জোর করে নিয়ে আসবেন সালাতের মধ্যে, আল্লাহর সামনে দাঁড় করিয়ে দিবেন। তাহলে আপনি সফল হয়ে যাবেন ইনশাআল্লাহ।
সাদ ইবনে মুআজের দ্বিতীয় বীরত্ব ছিল জানাজার সালাতে। ওয়ালা শাহিদতু জানাজাতান ফাহাদ্দাসতু নাফসি বিগাইরি মা তাকুল। আমি কোনো জানাজায় গেলে লাশে যা বলে এর বাইরে কোনো কথা আমি কল্পনা করি নাই। লাশ কি বলে? লাশ যদি বদকার হয়, পাপিষ্ঠ হয়, সহিহ বুখারীর হাদিস কিতাবুল জানায়েজের মধ্যে হাদিসটা আছে, ইজা রুফিআতিল জানাজা ওয়ারতাফাহার রিজাল আলা কাওয়াহিলিহিম, লাশ যখন কাঁধে মানুষেরা তোলে, ফাইন কানাত সালিহাতান, লাশটি যদি পুণ্যবান হয়, পুণ্যবতী হয়, নেককার বান্দাবান্দি হয়, লাশটি চিৎকার করে বলে কদ্দেমুনি কদ্দেমুনি, আমাকে তাড়াতাড়ি এগিয়ে নাও কবরের দিকে, তাড়াতাড়ি আমাকে দাফন করো, কারণ শান্তি আমি দেখতে পাচ্ছি, আমার জান্নাত দেখতে পাচ্ছি, আমাকে আর কত কষ্ট দিবে দুনিয়া জেলখানায়, মুক্তি দাও, তাড়াতাড়ি আমারে কবরে নিয়ে যাও, সে চিৎকার করে। আর যদি বদকার হয়, সে বলে ইয়া ওয়াইলাহা আইনা তাযহাবুনা বিহা, হায়রে আমার কপাল পোড়া, হায়রে আমার দুর্ভাগ্য, কোথায় নিয়ে যাচ্ছ আমাকে, কোথায় নিয়ে যাচ্ছ আমাকে। লাশ শুধু এই দুইটা চিৎকার করবে। সাদ ইবনে মুআজ বলেন, জানাজায় গেলে আমারও হৃদয় থেকে ওই চিৎকারগুলো আসে। যদি আমি ভালো হই তাহলে যত তাড়াতাড়ি পৃথিবী থেকে যেতে পারি, আর যদি মন্দ হই তাহলে হায়রে এই কবর কত দুঃখের জায়গা। ভাই নুরুর সবে মাত্র শুরু, দুঃখ তো এখান থেকে শুরু। অনেকে আত্মহত্যা করে, দুনিয়ার এত জ্বালা এত যন্ত্রণা সইতে পারি না, মরে গেলাম আত্মহত্যা করে। আরে ভাই তোর তো যন্ত্রণা মাত্র শুরুই হইল। সারা শরীর যদি ক্যান্সারে পচে গলে যায়, তবুও জাহান্নামের কবরের শাস্তির 1 সেকেন্ডের সমান হবে না। সাদ ইবনে মুআজের বীরত্বের তৃতীয় পয়েন্ট হলো ওয়ালা সামি'তু হাদিসান মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইল্লা আলিমত আন্নাহু হাক্কুন। আল্লাহ রাসূল থেকে জীবনে যতগুলি হাদিস শুনেছি, শোনা মাত্রই বিশ্বাস করেছি তিনি সত্য বলেছেন। যেই বিষয়ে বলেছেন বিশ্বাস করেছি তিনি সত্য বলেছেন। আমি হাদিস বিশ্বাস করার ক্ষেত্রে রণবীর, আমি জানাজার মধ্যে গিয়ে রণবীর, সালাতে দাঁড়িয়ে আমি মহাবীর। মসজিদের মুসল্লিয়ানে কেরাম দেখুন তো, আজ থেকে চেষ্টা করে এই বীরত্বটা নিতে পারিনি, আমিও চেষ্টা করছি, শুধু আপনাদেরকে ওয়াজ করিনি, আমি নিজেকেও করছি। চেষ্টা চালিয়ে যান, তাহলে কাজে লাগবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ, লাকাল হামদু ইয়া রাব্বি কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা আযীমি সুলতানিক, লাকাল হামদু হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি মিলআস সামাওয়াতি ওয়া মিলআল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া মিলআ মা শি'তা মিন শাইইন বা'দ। أهل الثناء والمجد أحق ما قال العبد وكلنا لك عبد. اللهم لا مانع لما أعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد. أعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আদ-দুনিয়া তাগুররু ওয়া তাদুররু ওয়া তামুর। দুনিয়ার জীবন মানুষকে ধোঁকা দেয়, ওয়া তাদুররু মানুষকে ক্ষতিগ্রস্ত করে, ওয়া তামুররু এবং একদিন চলে যায়। এটা ধোঁকা দেয়, এটা ক্ষতি করে, এটা একদিন চলে যায়। আখেরাত ধোঁকা দেবে না, ক্ষতি করবে না, চলেও যাবে না। অতএব ধোঁকাবাজকে বর্জন করুন, ক্ষতিকারককে বর্জন করুন। যে একদিন আপনাকে ছেড়ে চলে যাবে তাকে বর্জন করুন। যে ধোঁকা দেবে না, ক্ষতি করবে না, ছেড়ে কখনো যাবে না, তাকে অর্জন করুন। সেটি হলো আখেরাত। ওয়ালাল আখিরাতু আকবারু দারাজাতিন ওয়া আকবারু তাফদীলা। আখিরাতের মর্যাদা, আখিরাতের প্রাপ্তি, একজন থেকে আরেকজনের ফারাক সুবিশাল হবে, সুবিরাট হবে। একজন জান্নাতি আরেকজন জান্নাতিকে দেখবে যেন আকাশের তারকা দেখছে, এত দূরে, এত ঊর্ধ্বে, এত উপরে। অতএব ততটা ঊর্ধ্বে মর্যাদা
অর্জনের জন্য এই পৃথিবী থেকে চেষ্টা করে যেতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সে চেষ্টা করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে মাফ করে দিন। এই মসজিদের সকল মুসল্লিয়ান কিরামকে মাফ করে দিন। মুসল্লিয়া সবাইকে মাফ করে দিন। যত মানুষ এখানে সালাত পড়েছে অতীতে, কিয়ামত পর্যন্ত যারা পড়বে সবাইকে মাফ করে দিন। আল্লাহ সব মুমিন মুমিনাকে মাফ করে দিন, মুসলিমাকে মাফ করে দিন। আয় আল্লাহ আমাদের প্রত্যেককেই এমন সালাত পড়ার তৌফিক দান করুন যে সালাত আদ্যপান্ত আপনার স্মরণে ভরা, আপনার সন্তুষ্টির কামনায় উজ্জ্বল। শুধু আপনার সাথেই কথা আমরা বলবো যে এই সালাতে আমাদের জীবনের প্রতিটি সালাত সেরকম সালাত হিসেবে পড়াবার আমাদের তৌফিক দান করুন। সেই সালাতেই পারে আপনার সাথে আমাদেরকে সম্পৃক্ত করতে। যেই সালাতে আমরা দাঁড়িয়ে নিজের সাথেই কথা বলি, শয়তানের সাথে কথা বলি, সেই সালাত তো আপনার থেকে দূরে সরিয়ে দেবে। সে জীবন্ত সালাত পড়বার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের মা বাবাকে ক্ষমা করুন, আমাদের মুরব্বিয়ানে কেরামকে ক্ষমা করুন। এই বাংলাদেশ রাষ্ট্রের সব মুসলিমা মুমিন মুমিনাকে ক্ষমা করুন। আল্লাহ যারা দেশটি চালায় আর যারা চলে সবাইকে আপনার সন্তুষ্টির পথে চালাবার তৌফিক দান করুন। যে পথে চললে চিরদিনের শান্তি পাব, যে পথে চললে চিরদিনের অশান্তি থেকে বেঁচে যাব, সে পথে চলবার তৌফিক দান করুন, আপনি পরিচালিত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। ওয়াজকুরুল্লাহা ইয়াযকুরকুম ওয়াদউহু ইয়াস্তাজিব লাকুম ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়া'লামু মা তাসনাউন।